মিনিমাম তো বহুত বেশি ভালো লাগতেছে। আপনারা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যে লগে তার লাইক কমেন্ট শেয়ার যত আছে সব কিছু বাস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে 9টা, তো আমার ব্লগটা এখন থেকে শুরু করেছি। তো বাসি কাজ যেগুলো ছিল এগুলো করে আমি স্নান করে এসেছি। তো মা চা রুটি এগুলো করেছে, সবাইকে দিয়েছে। তো এখন আমি খাবো চা আর হলো রেডি হবো। তো দেরি আছে, তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো স্টেপ বাই স্টেপ। এগুলো তো দেরি হবে, অল্প টাইম লাগবে। আর আমরা যেতে যেতে 12টায় বাজবে, কেন আমরা সরস্বতী পুজোর অঞ্জলি নেব না। সরস্বতী পুজো অনেক সকালেই কলেজে হয়ে যায়, তো আমরা এত তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে তো যেতে পারবো না। তো কাজকর্ম করতে করতে তো টাইম অল্প লেগে যায়। তো যাই হোক, এখন 9টা বাজে, এখন স্নান করে এসেছি, চা খাবো। তো টুকটাক যেগুলো কাজগুলো করে নিব, তারপর গিয়ে মেকআপ করব, রেডি হব, শাড়ি পরবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলে যদি নিয়ে এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি যাব কলেজ, তো 12টা বাজবে কলেজ যেতে যেতে। তো তোমাদের সাথেও শেয়ার করব, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কিন্তু কেউ স্কিপ করো না। তো এখন আমি কি করছি না করছি, মেকআপ সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। মোবাইলটা চার্জে দিয়ে শাড়িটা পরে নিয়েছি, মা একটু হেল্প করেছে, কুচিটা ধরে দিয়েছে। তো এখন আমি মেকআপটা করতে বসবো। একবার ভেবেছিলাম শাড়িটা পরার আগেই মেকআপটা করে নিব, তারপর ভাবলাম না, শাড়িটা পরে নিই তারপর মেকআপটা করব। কারণ শাড়ি পরার ঝামেলাটাই অনেক বড় ঝামেলা। মেকআপ তো করে নেব বসে, তার জন্য শাড়িটা পরে নিয়েছিলাম, তারপর মেকআপ করতে বসেছি। আর যখনই তোমরা মেকআপ করবে, মানে নতুন ড্রেস পরে যদি মেকআপ করো, তো নিজে একটা কিছু পেতে নেবে। যদিও কিছু প্রোডাক্ট পরে যায়, তো শাড়িটা নোংরা হবে না। তো আমি টোনারটা লাগিয়ে তারপর এখন ময়শ্চারাইজার লাগাচ্ছি। এখন আমি লাগাচ্ছি সানস্ক্রিন। রৌদ্র তো অনেক উঠেছে, আর হলো এত প্রদূষণ আমাদের এদিকে, মানে বলার মতো নয়। তো যাই হোক, ডে টাইম লোক সানস্ক্রিন না লাগালে তো চলবে না। তো বেশি করে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি আমি। তো একটু গলাতেও লাগিয়ে দিব। এখন আমি লাগাচ্ছি ফাউন্ডেশন, আমার শেড 02। তো ওটাই লাগাচ্ছি। তো আমি ফাউন্ডেশনটা যেটুকু নিয়েছি, নেওয়ার পর আমার ফিঙ্গারের হেল্পে আমি সুন্দর করে মুখের চারোদিকে একদম ড্রপ ড্রপ করে ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু ফিঙ্গার দিয়ে অনেকখানি। তারপর বিউটি ব্লেন্ডারটা দিয়ে এখন আমি ব্লেন্ড করছি। কাল আমি সবগুলো ব্রাশ, মানে মেকআপ ব্রাশ আর হলো বিউটি ব্লেন্ডারটা সব ক্লিন করে নিয়েছিলাম অল্প একটু শ্যাম্পু দিয়ে। তো অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আর কাল রৌদ্রটা এতটা ছিল না, তো আমার বিউটি ব্লেন্ডারটা না শুকায়নি, তো ভিজে ভিজে আছে। তো কোনো ব্যাপার নেই, মেকআপ করার সময় বিউটি ব্লেন্ডারটা একটু ভিজা ভিজা করে নিলে দেখবে ফাউন্ডেশনটা অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর যে ফাউন্ডেশনটা তোমরা ব্লেন্ড করবে, ওটা বিউটি ব্লেন্ডারে টেনে নেবে না। তো শুকনো বিউটি ব্লেন্ডার হলে না, যেটা আমরা ফাউন্ডেশন ফেসে লাগাই, ওটা মানে বিউটি ব্লেন্ডারে খেয়ে ফেলে, ফাউন্ডেশনটা মানে টেনে নেয়। তো তার জন্য বিউটি ব্লেন্ডারটা একটু জলে চিপে নেবে ভিজিয়ে, তারপর ব্লেন্ড করবে, দেখবে কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো দেখো মনে হচ্ছে না, তো আমি ফাউন্ডেশন লাগিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখন আমি আইব্রোগুলো একটু সেট করে নিব।
আমি আইব্রোগুলো এঁকে নিয়েছি। তো এখন আমি কনসিলার লাগিয়ে নিব, কারণ আমি আই মেকআপ করব। আর আমার আইব্রোগুলো একটু সুন্দর দেখানোর জন্য আমি আইব্রোগুলো যেটা সাইড আছে উপর নিচ, ওখানেও আমি কিন্তু কনসিলার লাগাবো। কিভাবে লাগাই ওটাও তোমরা দেখে নাও, যারা বিগিনার আছো তাদের জন্য কিন্তু হেল্প হবে। আর হ্যাঁ, তোমরা যখনই আই মেকআপ করবে তোমরা কনসিলারটা ভালো করে লাগাবে, আর ভালো কোয়ালিটির কনসিলার হলে আরও সুন্দর হয়ে ওঠে আই মেকআপটা। তো দেখো আমি কনসিলারটা কিভাবে লাগাচ্ছি। এই কনসিলারটা কিন্তু অনেকই ভালো। আর হ্যাঁ, ভালো করে ব্লেন্ড করে নেবে। আমি যে বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করেছি, ওটা দিয়ে আমি কনসিলারটাও কিন্তু ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, আমার যে কনসিলারটা আছে ওটাতে কিন্তু একটা ছোট্ট তুলি আছে, ব্রাশ আছে, মানে ওটা দিয়ে কিন্তু তোমরা ব্লেন্ড করতে পারবে না। ওটা দিয়ে লাগানোর জন্য মানে কনসিলারটা ব্লেন্ড করতে হলে অন্য কিছু নিতে হবে। ছোট ছোট কিন্তু মিনি ব্লেন্ডার আছে, ছোট ছোট পন্সের, তো ওগুলোও কিন্তু এই জায়গাগুলোতে ব্লেন্ড করার জন্য ভালো হয়। তো আমার কাছে তো ওটা নেই, আমার কাছে বড় বিউটি ব্লেন্ডারটাই আছে। তো আমি এটা দিয়েই করছি কিন্তু ব্লেন্ড। আর বিউটি ব্লেন্ডার তোমরা একটু ভালো কোয়ালিটির নেবে, তবেই কিন্তু তোমাদের মেকআপটা সুন্দর করে করতে পারবে। তো আমি এখন আমার কনসিলারটাও আমি আমার বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু ব্লেন্ড করছি। অনেক সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে, আজ ভালো লাগছে আমার বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করতে। তার জন্য এটা দিয়ে আমি ফাউন্ডেশনও ব্লেন্ড করেছি, আমার এখন কনসিলারটাও ব্লেন্ড করছি। আর হলো আমি নেক্সট আরও যেগুলো স্টেপ করব ওটাও ব্লেন্ড করব। আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা হলো নেভি ব্লু, শাড়িটাতে পিঙ্ক আর গোল্ড শেড আছে। আর আমি ব্লাউজটাও পিঙ্ক পরেছি, তার জন্য আমি ম্যাচিং করে আই মেকআপটা করব। তো হালকা করেই করব। আর পিঙ্ক আর গোল্ড শেডের আই মেকআপটা করলে অনেকেই ফুটে কিন্তু। তো আমি হালকা করে পিঙ্ক কালারটা প্রথমে লাগিয়ে নিচ্ছি, তারপর শাড়িতে যে গোল্ড শেডটা আছে ওটাই কিন্তু আমার আবার একটা প্লেটে এরকম সেম আছে একটা কালার, তো আমি ওটাই কিন্তু লাগাবো। কারণ হলো আমার গোল্ড শেড কিন্তু 3 রকম আছে, মানে 3টা আছে। তো যেটা শাড়িতে আছে ওটা লাগালে বেশি মানাবে। অনেক সময় দেখবে আমরা যেই কালারের শাড়ি পরি বা শাড়িতে যেগুলো কালার থাকে ওগুলো দিয়ে আই মেকআপটা করলে ফুটে না, ভালো লাগে না অনেক সময় দেখবে। আবার অনেক সময় দেখবে সেম সেম কালারটা লাগানোর পর ভালো লাগে। ওটা হলো কি জানো, কালারের সাথে। অনেক সময় আছে আমরা যে কালারটা পরি ও কালারটা আই মেকআপ করলে ভালো লাগে না, বেশি উগ্র লাগে তেমন মনে হয়, আমার মনে হয়, সবার জানি না। তো যাই হোক, আমি হালকা করে পিঙ্ক কালারটা লাগিয়ে যেটা আমার শাড়িতে গোল্ড শেডটা আছে ওটাই আমি কিন্তু গোল্ডে লাগিয়েছি। তো আমি ভালো করে সামনে থেকে আমার মানে শেডগুলো আর দেখায় নেই, তো তোমরা আমার আইতে দেখে বুঝে গেছো। তো আমি কিন্তু আই মেকআপটা যে করছি আমার চোখটা পুরো ভরে মানে করিনি, অল্প একটু জায়গাতেই আমি আই মেকআপটা করেছি। পুরো জায়গাতে ভরে আমার আই মেকআপ করতে ভালো লাগে না, বেশি বেশি লাগিয়েছি এরকম মনে হয়। তার জন্য আমি চোখের যেটুকু জায়গা আছে উপরটুকু আইলাইনার যেখানে লাগাবো ওই জায়গাটুকু পর্যন্তই আমি আমার আই মেকআপটা করেছি। আই মেকআপটা কিন্তু দারুণ হয়েছে, হালকা করেই লাগিয়েছি। তো এখন আমি আইলাইনারটা লাগিয়ে নিব। তো আমি আগে যে মেকআপের ভিডিওটা দিয়েছিলাম বিয়েবাড়ি, বা আগেও অনেকবার দিয়েছি অনেক কিছু মেকআপ, তো তখন আমি অনেক কিছু মানে রেখে দিই ভিডিওতে তোমাদেরকে বলার জন্য, দেখার জন্য, শেখার জন্য, হ্যাকগুলোও বলি। তো আজ আমি অনেক জায়গা স্কিপ করে করে দিয়েছি, কারণ ভিডিওটাতে এমনি বড় হয়ে যাবে, তার জন্য আমি অনেক জায়গা মানে অল্প স্কিপ করে করে ভিডিওটা এডিট করেছি। যেমন ধরো আজ আইলাইনারটা লাগিয়েছি, তো পুরোটা আমি রাখিনি, তো লাগানো হয়ে গেছে। দেখো আমি কিন্তু সব সময় আইলাইনার কর্নারটা আগে লাগিয়ে নিই, তারপর আইলাইনারটা লাগাই। তো আমি দুটোটাই মিলিয়ে মিলিয়ে লাগাই, এটাতে অল্প লাগাই ওটাতে অল্প লাগাই, এরকম করে করে দুটোটা সেম করে লাগিয়ে নিই, কারণ কোনোটা ছোটো বড় না হোক তার জন্য। তো এখন আমি মাস্কারা লাগাচ্ছি, তারপর কাজলটাও লাগিয়ে নেব। এখন আমি আমার ফেসে লাগাবো
পন্স পাউডার। তোমরা ভাবতে পারো কম্প্যাক্ট পাউডার কেন লাগাইনি, তো আজ আমার ইচ্ছে করছে পন্স পাউডারটাই লাগাই, তার জন্য এটাই লাগাবো। আমার ভালো লাগে এই পাউডারটা লাগাতে। আর হলো অনেকে দেখবে যখন আই মেকআপটা করে চোখের নিচে বেশি করে পাউডার লাগিয়ে নেয়, এটা করে কারণ আইশ্যাডো যাদের বেশি পরে নিচে তারা বেশি করে দিয়ে দেয়, পরে ওই পাউডারটা ঝেড়ে ফেলে দেয়। আইশ্যাডো যেগুলো পরে রিমুভ হয়ে ওগুলো ঝেড়ে ফেলে দেয়, মানে তখন আর থাকে না। তো আমার তো তেমনভাবে পড়েনি, জানি আমি হালকা করেই করব, তার জন্য আমি আর কোনো মানে পাউডার লাগিয়ে নিইনি আগে। তোমরা চাইলে লাগিয়ে নিতে পারো, কারণ অনেকের পরে কিন্তু নিচে গুঁড়ো গুঁড়ো, তখন তোমাদের ফেসটা মানে একটু গ্লিটার গ্লিটার হয়ে যাবে, ভালো লাগবে না। তো যেই জায়গাতে যেটুকু মেকআপ দরকার ওটাই ভালো লাগে, তো এক্সট্রা চোখের নিচে পড়ে থাকবে তখন, তার জন্য পাউডার লাগিয়ে নিতে পারো। তো আমি হালকা করে করেছি, তার জন্য কিন্তু আমার নিচে পড়েনি। তো আমি যেটা পন্স পাউডার নিয়েছি এটা কিন্তু আমি পুরো ফেসে গলায় লাগিয়ে নিচ্ছি। আর প্রথমে যেটুকু দেখছো নিয়েছি ওটা কিন্তু থাকবে না, কারণ আমি ভালো করে ব্লেন্ড করে আমার স্কিনের সাথে মিলিয়ে দিচ্ছি। এখন আমি আমার গালগুলো পিঙ্ক কালার করে নেব, ব্লাশার করে নেব। তো আমার যে পিঙ্ক কালার লিপস্টিকটা আছে ওটা দিয়ে আমি ব্লাশার করছি, আর লিপও একটু হালকা করে লাগিয়ে নিয়েছি। তারপর ম্যাট শেডটা আছে যে ওটা লাগাবো, পিঙ্ক কালারের একটা ম্যাট শেড আছে ক্রিমি, অনেক ভালো। তো আমি এই লিপস্টিকটা লাগালে 24 ঘন্টাও রাখতে পারবো, তবুও লিপ থেকে যাবে না, এত ভালো। আর আমি যেটা দেখালাম প্রথমে লিপস্টিকটা যেটা ব্লাশার করছি লিপে লাগিয়েছি, এটাও যদি তুমি হালকা করে সকালে একবার লাগাও তোমাদের দিন রাত্র পার হয়ে যাবে, লিপ থেকে যাবে না। অনেক ভালো ন্যাচারাল কালার দেয় লিপে, অনেক ভালো লাগে। অনেক সময় তুমি মানে পিঙ্ক কালারটা একটু বেশি গাঢ় করেও লাগাতে পারো, হালকা করেও নিতে পারো, এরকমই লিপস্টিকটা ওতে ভালো। অনেক দিন হয়েছে কিন্তু। তো দেখো আমি গালগুলো ব্লাশার করে নিয়েছি লিপস্টিক দিয়ে, আর এখন আমি করব হাইলাইটার। তোমাদের যেখানে যেখানে হাইলাইটার লাগানো ইচ্ছে তো লাগিয়ে নিবে, হাইলাইটার করে নিবে। হাইলাইটার লাগানোর জন্য আমি একটা ছোট তুলি খুঁজছি, মানে আইব্রোর নিচে আর নাকের নিচে জায়গাটা যা আছে ওখানে হাইলাইটারটা তোমার ছোট তুলি দিয়ে লাগালে বেশি ভালো হয়, তার জন্য এটা দিয়ে লাগাচ্ছি। তারপর ফিঙ্গার দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। আর দেখো ভাই এই টি শার্টটা পরে এসে আমাকে বলছে দি কেমন লাগছে, টি শার্টটা তো অনেক ভালো কিন্তু ওর যে অনেক রোগা তার জন্য শরীরে ফিটিং খাচ্ছে না। তো আমি বললাম একটা শার্ট পরে নে উপরে, না হয় শার্টই পরে নে। তার জন্য ওই গিয়ে এখন শার্ট পরতে যাচ্ছে। তো আমিও ড্রেসপাতি পরে ওকে দেখাই, ওইও ড্রেসপাতি পরে এসে আমাকে দেখায়। তো ভালো লাগে না, ভালো লাগলে যেটা ভালো লাগে ওটা ভালো লাগে, আর যেটা খারাপ লাগে ওটা বলে দেই। তো ওটাই, আর আমাকেও তেমনভাবে বলতে বলি আমি সব সময়। তো যাই হোক, আমি যেটা ম্যাট সেট আছে তো
ক্রিমি ম্যাট শেড, কিন্তু এই পিঙ্ক কালার লিপস্টিকটা তো হালকা করে আগে আমি লিপে লাগিয়ে নিয়েছিলাম ওই লিপস্টিকটা, তো এখন আমি উপরে লাগিয়ে নিব। আর যখনই তোমরা লিপস্টিক লাগাবে একটা কথা মনে রাখবে, তুলিটাতে কিন্তু লিপস্টিক বেশি করে গাদা গাদা করে লিপস্টিক নেবে না, একদম ভালো করে কমিয়ে নেবে, মানে একদম কেচে কুচে তারপর তুলিটা যে থাকবে ওটা দিয়ে লাগাবে প্রথমে। তারপর যখন লাগানো হয়ে যাবে তোমাদের উপর নিচ সুন্দরভাবে, তারপর একটু বেশি করে লিপস্টিক নিয়ে তারপর সুন্দর করে ব্লেন্ড করে দিবে, তখন দেখবে লিপটা দেখতে ভালো লাগবে। আজ আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার পরার প্ল্যান ছিল না, আমার পরার প্ল্যান ছিল অন্য একটা শাড়ি যেটা আমি রেডি করে নিয়েছিলাম, কিন্তু তারপর সকালবেলা যখন পরেছি তখন আমার মাথায় আসলো এই গলাটার কথা। এই গলার সেটটা আমি এনেছিলাম কতদিনই হয়ে গেছে, তোমার লাগানোর মানে মনে থাকে না কোন ড্রেসটার সাথে মানাবে, কোন শাড়িটার সাথে মানাবে। তো মানানোর জন্য আমি পরে ভাবলাম এই শাড়িটা যে এনেছিলাম, শাড়িটার তো ফলস বা আঁচলও ছিলানো হয়নি, তবুও আমি পরেছি, পরে দেখি এই গলাটা অনেক মানিয়েছে, তারপর এটাই পরে নিয়েছি। তারপর আমার প্ল্যান চেঞ্জ করে যে শাড়িটা পরবো ওটা রেখে এটা পরে নিয়েছি, তারপর দেখো ভালো মানিয়েছো। আর আমার অনেক ভালো লেগেছে আজ এই গলাটা পরতে পেরেছি, তো অনেক সুন্দর গলার জুয়েলারিটা, তো অনেক ভালো লাগে আমার, তো শাড়ির সাথে অনেক সুন্দর মানিয়েছে কিন্তু। তো এখন আমি এই গলাটার সাথে কানেরও আছে, কিন্তু কানেরটা লাগালে না ভালো লাগে না, বেশি হেভি হেভি লাগে। তো ঝুমকাটা লাগিয়েছি, ঝুমকাটা লাগানোর পর দেখি যে ভালো মানিয়েছে এটার সাথে, তো ঝুমকাটাই পরে নিয়েছি। আর আমার ঝুমকা লাগাতে ভালো লাগে। আমার যদি কোনো জায়গা যাওয়ার হয় তো আমি হেয়ার স্টাইল না বুঝতেই পারি না কি করব, কি করলে ভালো মানাবে। তো আমি কিন্তু আর ভাবিনি যে এখন কি করব। তো একবার ভেবেছিলাম খোপা করে নেব, তারপর যখন দেখি দেরি হয়ে যাচ্ছে তো আমার বেশি হেয়ার স্টাইল করার কোনো মানে আর এখন সময় নেই। তো ভাবলাম একবার যা চুলটা যেভাবেই আছে এভাবেই থাকুক, একটা খালি ফুল লাগিয়ে নিই। তারপর আমার এই 3-4টে ফুল আছে কিন্তু এরকম, তো বিয়েবাড়ির থেকে এনেছিলাম প্যান্ডেলের। তো এখানে ভাইকে বলছি দে তো ভাই ঠিক করে লাগিয়ে মানাবে কিনা দেখতো, ভাই বলছে মানাবে ভালোই। তো উই আবার পিঙ্ক লাগিয়ে দিয়েছে কিন্তু ফুলটাতে। আমার মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে, তো আমি ফটোটা লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো চুলে একটা ফুল লাগিয়ে নিয়েছি, চুলে কি বেশি কিছু করিনি, তো এরকমভাবে একটা কাটা লাগিয়েছি আর একটা সাইডে ফুল লাগিয়েছি। তো মেকআপ কমপ্লিট। তো এখন তুই একটা দেখি শর্টস বানাতে পারিনি, কি আমার ফ্রেন্ড রেডি হয়ে গেছে, তো ফোন করেছিল, তবু আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিই। মার পুজো দেওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো। আমি যখন মেট্রিক দিচ্ছিলাম তখন না আমাদের এখানে পুজো হয়নি, তো আমার ফ্রেন্ড আর আমি কোথায় পুজো হয়েছে মানে আমাদের এদিকে এক এক জায়গা তো হয়নি, কোথায় হয়েছে কোথায় হয়েছে খুঁজতে খুঁজতে অনেকখানি দূরে গিয়ে একটা পুজোতে পেয়েছি, পুজো হয়নি মানে পুজোতে বসেছে, তো ওখানে গিয়ে তারপর অঞ্জলি নিয়েছি। ওখানে আবার আমাদের স্যারই পুজো করছিল, তো ওখানে নিয়ে অঞ্জলি নিয়েছি, যে ভালো লেগেছিল। তো ওটাই মনে পড়ছিল যে ওইবার আমরা অঞ্জলি নেওয়ার জন্য কত দূরে চলে গেছি, আর এখন অঞ্জলিটা নিলাম না। তো ঘরে পুজো করলে তো অঞ্জলি নিতাম, পুজো করতাম। তো যাই হোক মা একটু ভোগ দিয়েছে, তার জন্য ভাবলাম একটু নমস্কারটা দিয়ে যাই, কারণ অঞ্জলি তো নিইনি। তো দেখো রাস্তায় বেরিয়ে আসতে আসতেই আমার ভাই বউ যাচ্ছে ভোগ দেওয়ার জন্য, তো পুচকু যাচ্ছে সাথে। আর হলো ভাই তো ছিল না, আমি যখন রেডি হচ্ছিলাম ভাই রেডি হয়ে ওর পার্টনারদের সাথে বেরিয়ে গেছে। তো মোবাইলটা নিয়ে আমি কিভাবে ফটো তুলি ভিডিও করি, তো একা একা করতে একটু প্রবলেম হয়ে যায়। তবু স্ট্যান্ডটা নিয়ে মাকে দিয়ে কয়েকটা শর্টস আর হলো ফটো তুলে নিয়েছি, অতটা ভালো হয়নি, তবু যাই হোক আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো আমার জেঠিমণি মা রাস্তা দাঁড়িয়ে আছিল, তার জন্য আমি ব্লগ করে নিয়েছি। আবার রাস্তাতে একজন দিদিকে পেলাম, তো আসামিস, তো ওর দুজন মেয়েকে নিয়ে যাচ্ছে এখন স্কুলে কলেজেও যাবে। তো আমিও বেরিয়ে আসলাম, তো রাস্তাতে আমার ফ্রেন্ডরাও দাঁড়িয়ে আছে, তো ওরা ফটো তুলছিল। তারপর ওদের সামনেও কয়েকটা ওদের সাথেও ফটো তুলে নিয়েছি। আর ওরা আগে আগে যাচ্ছে, দেখছই তো আমাদের 2 বোন আর আমরা 2জন ফ্রেন্ড। তো এখন যাচ্ছি আমরা
কলেজে। তো রাস্তাতে তো অনেক ধুলো, হেঁটে হেঁটে তো এতখানি যেতে পারবো না, শাড়ি মানে অবস্থায় শেষ হয়ে যাবে। তার জন্য আমরা টমটম নিয়েছি। তো সামনে বেশি দূর না, হেঁটে আসতে পারতাম, কিন্তু ধুলোবালির জন্য হাঁটতে ইচ্ছে করে না, এতই ধুলো। তো তার জন্য আমরা টমটম করে এসে গেছি কলেজে। তো কলেজের ভিতরটাও দেখাবো, কলেজের পুজো কীরকম হয় তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো। কতদিন পরে ঢুকলাম কলেজের ভিতরে, একটু আগে গেলাম, ওই ভিডিওটা অন করে রাখতে নেন তো বলি চল। ঠিক আছে। আমার ফ্রেন্ডের কাকার ছেলেটাও আমাদের সাথে গিয়েছিল। তারপর আমরা কলেজে গেলাম। তো আমি ভাইকেও খুঁজছি, কারণ ভাইও এসেছে ওর পার্টনারদের সাথে। তো দেখতে পাচ্ছিলাম না। আর আমার মোবাইলের চার্জ একদমই মানে কম ছিল। আমি যে ভিডিও করে এসেছি, মেকআপের ভিডিওগুলো করতে করতে আমার চার্জ একদমই ছিল না। সকালবেলায় কিন্তু আমি 100% করে নিয়েছিলাম। তারপর যে মেকআপ ভিডিও করেছি তার জন্য চার্জটা শেষ হয়ে গেছে। আর ওরাও যেহেতু দাঁড়িয়ে আছিল, তো আমি চার্জটা দিয়ে আর আনতে পারিনি মোবাইলটা। তো চার্জ ধরো 40 মতো ছিল। আর যখন আমি মানে ঘর থেকে বেরিয়ে এসেছি, তো আমি ভাবলাম এই 40 চার্জ দিয়ে আমার মানে ব্লগ করতে হবে, ফটো তুলতে হবে। তো আমি বুঝে বুঝে আর মানে জায়গাতে মানে জায়গা বুঝে বুঝে ভিডিওগুলো করবো আর ফটো তুলবো। তো তবুও আমি করেছি, মানে যেটুকু পারি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। যেটুকু না, বলতে গেলে ভালোভাবেই শেয়ার করেছি। দেখতে থাকো। কলেজে ঢোকার সাথে সাথেই, কলেজে যখন আমরা পড়েছিলাম ওই কথাগুলো মনে পড়ে যায়, একদম প্রথম থেকেই মনে পড়ে যায়। এইচএস ফার্স্ট ইয়ার থেকে ডিগ্রি কমপ্লিট করা পর্যন্ত স্মৃতিগুলো কিন্তু এখনও মানে যেরকম ওই দিনের কথা এরকম মনে হয় কলেজটা দেখলেই। তো প্রায় 4টা বছর হয়ে গেছে। তো দেখো, কলেজে কিন্তু আসার পর দেখি পুজো এখনও হয়নি। পুজোর জন্য ভোগ রেডি করেছে, ব্রাহ্মণরা বসেছে যজ্ঞর জন্য সব কিছু রেডি করে। তারপর ভাবলাম পুজো করতে বসেছে, যদি আমরা একটু কলেজটা ঘুরে আসি, অনেক দিন পরে এসেছে যেহেতু। তারপর আমি ওগুলো ভিডিও করিনি, কারণ বললামই তো চার্জ একদমই কম ছিল, বেকার যেগুলো ওগুলো ভিডিও করিনি আর। তো এখন দেখো পুজো করতে বসেছে, তো যজ্ঞটাও করছে। তো অল্প স্বল্প তোমাদের সাথে পুজোটাও আমি শেয়ার করতে পারবো, যেহেতু পুজো আগে হয়ে যায়নি। তো এখন হচ্ছে, যদি শেয়ার করতে পারবো। অঞ্জলি তো নেব না, কিন্তু পুজো তো দেখতে পাচ্ছি, পুজো তো শেয়ার করতে পারবো তোমাদের সাথে। আর এখানে বসে আছি, আর যেখানে আমরা বসে আছি এত রৌদ্র উঠেছে, বাপরে গরম লাগছিল অনেকই রৌদ্র, মানে ছাওয়া ছিল না এই জায়গাটা, গাছগাছালি ছিল না। তো পুজো হচ্ছে, দেখো তোমরা। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর যারা উপাস ছিল সবাই অঞ্জলি নিল। নেওয়ার পর সবাইকে যজ্ঞর ফুটা দিচ্ছিল। তো আমি গিয়েও একটা যজ্ঞর ফুটা নিয়ে আসলাম। তারপর এখানে দেখো একটা বউ বাচ্চা একটা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে বাচ্চাটা এত কিউট, একদম পরীর মতো লাগছিল। আর ওকে পরীর মতোই সাজিয়ে এনেছে, দেখো। ওই তো সরস্বতী পুজো মনে হচ্ছে, ওই সরস্বতী ঠাকুর
শাড়িটা পরিয়ে আনলে আর বেশি ভালো লাগতো বাচ্চাদের, কিন্তু একদমই ছোট তো, ওকে শাড়ি পরাতে পারবে না। তো যাই হোক, আমার ফ্রেন্ডের হাতে মোবাইলটা দিয়ে আমি গিয়েছি একটু নমস্কার দিয়ে প্রসাদ নেওয়ার জন্য, কারণ সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো আমি ফ্রেন্ডদের বলেছি ওরা যাবে না, আমি বলছি একটাতে প্রসাদ অল্প আনলেই সবাই নিতে পারবো। আর কলেজে কিন্তু পেট ভরিয়ে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছিল। তো আমরা আর এত গরম লাগছিল, গরমে বসে আছি, তার জন্য আর খিচুড়ি প্রসাদ খেতে যাইনি। তো এখানে মা ফল প্রসাদ এগুলো দিচ্ছিল, তো ওটাই নিয়ে এসেছি এখন। তারপর প্রসাদ খেতে খেতে আমার একজন ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম অনেক টাইম ধরে, আর অনেক রৌদ্র দিয়েছিল, রৌদ্রে বসে থাকতে থাকতে বোর লাগছিল। তারপর ওয়েট করতে করতে ওই আসলো। তো ওই হলো, আমরা একদিন গিয়েছিলাম ওদের ঘরে, যখন আমাদের ফ্রেন্ডের দিদিদের ঘরে গিয়েছিলাম, ওদের ঘর থেকে সামনে ছিল। তো বিষ্টু, তার সাথে অল্প টাইম দেখা হলো, কথা হলো, ভিডিও হলো। তো ওই কলেজে ছিল, তো আমরা আবার বেরিয়ে আসলাম গেটের সামনে। তো গেটের সামনে এসে 4 বছর পরে একজন ফ্রেন্ডের সাথে দেখা হলো। তোমরা নিজেই শুনে নাও ওই আমাকে কিভাবে সাপোর্ট করে। খারাপ তো তোমার এটা চ্যানেলটাই করবে চুমা দে, DEY দেখি উঠাও। ও 6 পয়েন্ট কত এও করবে, সাবস্ক্রাইব করে দেবে। আর একটা ব্লগার আইতাছে আমার বোন, তারাও লইছেন, তুই যাও শুরু হয়ে দেয়া। কিন্তু ধরো কি কথা কও বাংলা? হ্যাঁ হ্যাঁ, আমি তো বাংলা কইতে জানি আচ্ছা না। কও যে কথা। আচ্ছা, অত দিন পরে দেখো, কমসে কম কত বছর পরে কও? 4 বছর মনে হইব মিনিমাম। তো বহুত বেশি ভালো লাগতেছে। আপনারা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যে লগে দা লাইক কমেন্ট শেয়ার যত আছে সব কিছু বাস আগুয়াই না লাগে, আগুয়াই না লাগে, আগুয়াই না লাগে। যাও বাই। এত সুন্দরভাবে ওই তোমাদেরকে বলেছে, আমার না অনেক ভালো লেগেছে। তো এরমভাবে সব ফ্রেন্ডরাই কিন্তু আমাকে যদি সাপোর্ট করে না, আমি অনেক আগে যেতে পারবো। তো এখন যদি আমি কলেজে থাকতাম, কলেজে পড়তাম, তবে কিন্তু আমার অনেক আরও সাপোর্ট পেতাম, আমি জানি। এখন তো অনেকের সাথে দেখা হয় না, অনেকে জানে না। আর যারা জানছে কিন্তু অনেক সাপোর্ট করছে আমাকে, আর অনেকে অনেক ভালো পেয়েছে আমার ইউটিউবের কথা শুনে। তো যাই হোক, এরকম সবাই যদি থাকে সাথে, তো নিশ্চয়ই আগে যেতে পারবো। তারপর আবার টমটম করে এসে গেছি মার্কেটে। তো আমরা যাব রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে যাওয়ার পথে একজন ফ্রেন্ডকেও আবার পিক আপ করবো, ওখানে দাঁড়িয়ে আছি। তো এখানে দেখো, এই স্টুডিওতে অনেক ছোট ছোট মেয়েরা শাড়ি পরে লাইন পেতে দাঁড়িয়ে আছে। কেন জানো? ফটোশ্যুট করার জন্য। তো ছোটোবেলাতে আমরাও কিন্তু এরকম লাইন পেতে দাঁড়িয়ে থাকতাম, এখনও আছে আমাদের কাছে ছোটোবেলার পিকগুলো, যখন আমরা এরকম স্টুডিওতে গিয়ে তুলেছিলাম। তারপর দেখো, রাস্তাতে আবার দিদির সাথে দেখা হলো, আমার ফ্রেন্ডের দিদি, যাদের ঘরে গিয়েছিলাম একদিনের জন্য, তোমরা দেখেছো এই ব্লগে। তো ওই দিদির সাথে দেখা হলো, ওকে আবার ব্লগে নিলাম। তারপর যে ফ্রেন্ডটাকে আমরা পিক আপ করবো করতে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো ওকে আবার পিক আপ করে নিয়েছি। তো এখন আমরা এসে গেছি রেস্টুরেন্টে, ফুড কোর্ট। তো এখানে যাওয়ার পর দেখি এত ভিড়, অনেক টাইম আমরা একটা রুমে বসে আছিলাম, অনেক টাইম ওয়েট করেছি। কারণ আজ সরস্বতী পূজার সাথে সাথে একটা স্পেশাল দিন, সবাই জানো এটা। তার জন্য এত ভিড় ছিল বলার মতো নেই। তো আমাদের জন্য কিন্তু সরস্বতী পুজোই তো স্পেশাল দিন, সরস্বতী পুজোর স্পেশাল দিন আমাদের, আর অন্য কিছু না। তো রেস্টুরেন্টে আসার পর অনেক টাইম ওয়েট করার পর দেখি খালি হয়েছে। তারপর গিয়ে বসলাম, বসার পর অর্ডার করেছি। অর্ডার করার পরও আবার অনেক টাইম বসে আছিলাম। তারপর গিয়ে আমাদের প্লেট লাগলো। তো আমরা হাফ প্লেট বিরিয়ানি অর্ডার করেছি, সবাই হাফ প্লেট 130 পড়েছে। তো বিরিয়ানিটা দেখে লুক ভালোই লেগেছে, স্যালাড দিয়েছে। তো লুকটা দেখে ভালো লাগছে, যদি খেতেও ভালো হবে আমি বুঝে গেছি, আর একটা সুন্দর স্মেলও বেরিয়েছে। তারপর এখন বিরিয়ানিটা খেয়ে নিই, অনেক খিদে পেয়ে গেছে। আর দেখো বিরিয়ানির লুকটা কি সুন্দর, ভিতরে বড় বড় দুটো চিকেনের পিস ছিল, আর হলো হাফটা কিন্তু ডিম দিয়েছে। বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছে, অনেক। খিদের টাইমে খেয়েছি, এত টাইম ওয়েট করার পরে খেয়েছি, অনেক ভালো লেগেছে খেয়ে। তারপর আবার আর লেট করিনি, আমরা ওখানে খাওয়া দাওয়া করার পরে একদম বেরিয়ে এসেছি। আসার পর টমটমের জন্য দাঁড়িয়ে আছি, কারণ আমরা যে টমটমটা করে এসেছি ওটার নাম্বার আমার ফ্রেন্ডের কাছে ছিল, ওকেই ফোন করেছে, কারণ চিনাকি ছিল ফ্রেন্ড। তারপর ওর জন্য ওয়েট করছি। এখানে তো অনেক টমটমের ছিল, তো উঠিনি আর। তারপর দেখি ওই আসে না, লেট করছে অনেক। তারপর অল্প টাইম আমরা হেঁটে হেঁটে অল্প রাস্তা আসার পর দেখি ওই এসেছে। আসার পর উঠে চলে আসলাম। তো এখন যাচ্ছি হলো ঘরে এসেই প্রথমে আমি মোবাইলটা আগে চার্জে দিয়েছি। দেওয়ার পর আমি যেগুলো মেকআপের জিনিস মেকআপ করেছিলাম ওগুলো তো তাড়াহুড়ো করে রেখে গেছি বিছনাতেই, সবগুলো আগে গুছিয়েছি।
তারপর গুছাতে গুছাতে দেখি মোবাইলটা চার্জ হয়ে গেছে। তারপর আবার দু একটা শর্টস বানিয়ে নিয়েছিলাম, কারণ যাওয়ার সময় ভালো করে বানাতে পারিনি। তারপর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, করার পর মা প্রসাদ দিয়েছিল, ঘরের প্রসাদ। তারপর প্রসাদ খেয়েছি, আবার ফ্রেন্ডের ঘরে গিয়েছিলাম, তো ফ্রেন্ডেও আবার প্রসাদ দিয়েছে, তো ওদেরও ভোগ লাগিয়েছিল। তারপর প্রসাদ দেওয়ার পর অল্প একটু প্রসাদ খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর আবার আমাদের এখানে নয়, বলতে গেলে আমাদের এখান থেকে একটু দূর, তো পুজো করেছে। তো আগে জানতাম না এখানে করব, তো দুপুর টাইমে যখন মানে পুজোতে যাব তখনই শুনেছি এখানে পুজো হচ্ছে। তারপর হচ্ছে, তো সন্ধ্যার সময় আমরা বেরিয়ে এসেছি, তো ফ্রেন্ড আরেকজন এসেছিল, 3জন মিলে আবার একটু আসলাম। 4জন, একজন ফ্রেন্ড এসেছিল, তারপর দুজন ফ্রেন্ড আছে আমাদের পাড়াতেই, তো আমরা 4জন মিলে এই পুজোটাতে আসলাম। আসার পর দেখি ভালোই লেগেছে, ছোটো মোটো করেই করেছে, সুন্দর প্যান্ডেল করেছে, তার জন্য একটু ভিডিও করে নিলাম। তারপর আজ আমার ব্লগটা কিন্তু আমি এখানেই রাখছি। তো সরস্বতী পুজো কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে লাইক শেয়ার করো। বাই বাই।